25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র বাদ দিয়া যদি আমরা কল্যাণ সাধনা করি, দুনিয়ার মানুষগুলো শান্তি এবং নিরাপত্তা পেতে চাই, তাহলে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা ক্ষতির কথা জানিয়েছেন। একটা ক্ষতি আমার দুনিয়াতে হবে, আরেকটা ক্ষতি হবে আমার আখিরাতে। সেই ক্ষতি দুইটা কি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, ওয়ামান আ'রাদা, আর যে ব্যক্তি আ'রাদা তার মুখকে ফিরিয়ে নেবে, তার মানে হলো এখানে মুখ ফিরিয়ে নেওয়া মানে শুধু আপনার চেহারা ফিরিয়ে নেওয়া নয়, আপনার জীবনের গতিপথকে যারা ফিরিয়ে নেবে। রব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনের ভাবমূর্তিতে কত চমৎকার বাণী দিয়ে উচ্চাঙ্গের শব্দ ব্যবহার করলেন। যেই ব্যক্তি তার মুখ ফিরিয়ে নিবে, তার মানে হলো তার জীবনের গতিপথকে ফিরিয়ে নেবে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা অঙ্গনে যেই ব্যক্তিটা তার মুখটাকে ফিরিয়ে নেবে, রব্বুল আলামিন বলছে ওই বান্দার ক্ষতি হবে দুইটা। একটা হচ্ছে দুনিয়ার ক্ষতি, আরেকটা হচ্ছে আখিরাতের ক্ষতি। কি থেকে মুখ ফিরে নেবে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি মুখটা ফিরিয়ে নেবে আমি আল্লাহর যিকির থেকে। এখানে যিকির শব্দের অর্থ শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, যিকিরের 5টা অর্থ আছে কোরআনে, 5টা অর্থ এসেছে কোরআনের তাফসিরে যিকির শব্দের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি তার জীবনের গতিপথকে ফিরিয়ে নেবে আমি আল্লাহর যিকির থেকে। এখানে তাফসিরে কাসির, তাফসিরে জালালাইন, বিভিন্ন তাফসিরে যিকিরের 2টা অর্থ আমি পেয়েছি। যে ওয়াজটা আমি একটু আগে করলাম, 1 নাম্বার যিকিরের অর্থ হলো যিকির মানে কোরআন। যিকির মানে কি? সকলে আওয়াজ দেন, যিকির মানে কি? 2 নাম্বার যিকিরের অর্থ হলো যিকির মানে হচ্ছে রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। তাহলে তাফসীর কি জিনিস চিন্তা করবেন? যিকির মানে কোরআন এবং যিকির মানে রাসূলের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে বান্দা আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র থেকে তার মুখটা ফিরিয়ে নেবে, সে দুনিয়ার সংবিধানে বিশ্বাস করবে, মানুষের তৈরি করা সংবিধানের উপরে অটল থাকবে, দুনিয়ার মানুষকে তাদের আদর্শের নেতা মানবে। রব্বুল আলামিন বলছে ওই বান্দার ক্ষতি হবে 2টা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো ক্ষতি কয়টা? একটা হচ্ছে দুনিয়ার ক্ষতি। সেই দুনিয়ার ক্ষতিটা কি? রব্বুল আলামিন জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে 1 নাম্বার ক্ষতি, বান্দা যদি তুমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে তোমার মুখটাকে ফিরিয়ে নাও, ফাইন্নাহু মাঈশাতান দানকা, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। বলি নাউজুবিল্লাহ। দনকা শব্দের অর্থ হলো সংকীর্ণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে অস্থির করে তুলবে। কোনো কিছুতে শান্তি পাবো না, কোনো কিছুতে সুখ পাবো না, বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে নেমে আসবে। আমরা যদি আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র বাদ দিয়ে মানুষের দুনিয়ার চরিত্রগুলো অনুসরণ করি, রব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়ায় আমি তোমাকে যে ভোগান্তিটা দেব সেটা হচ্ছে তোমার জীবনটাকে আমি আল্লাহ দনকা করে দেব। কোনো কিছুতে সুখ শান্তি পাবে না, কোনো কিছুতে আনন্দ পাবে না। যত সুখে থাকার চেষ্টা করবে আমি আল্লাহ ধাপে ধাপে তোমার জীবনটা দনকা করে দেব, তোমাকে অস্থিরতায় ভোগাবো, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তোমার জীবনটাকে ভরে দেব। বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি যদি একটু ব্যাখ্যায় যে আপনাদের বুঝতে কষ্ট হবে, আপনারা বলেন তো রাসূলের চরিত্রে কি কোনো মানুষকে ঠকানোর কোনো নীতি আছে নাকি? আসতে বলেন কেন আছে? তাহলে আপনি যদি মানুষকে ঠকান, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করেন, তাহলে আপনি রাসূলের চরিত্রের বাইরে গেলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে ঠকাও, ঠকিয়ে যদি সম্পদ উপার্জন করো, তাহলে এই সম্পদ আমি তোমাকে সুষ্ঠুভাবে খেতে দেব না, তোমার জীবনটাকে আমি দনকা করে দেব, অস্থিরতায় ভোগাবো, অসুখ বিসুখ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তোমার জীবনটাকে আমি আল্লাহ দুনিয়াতে অশান্তিতে ভরে দেব। বলি নাউজুবিল্লাহ। ভালো করে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি দোকানে গিয়েছেন, 20টা টাকা
খরচ করেছেন, দোকানদার আপনাকে 20 টাকা খরচ করার পরে আপনি তাকে 100 টাকা দিয়েছেন। আপনার দোকানদারের উচিত ছিল আপনার কাছ থেকে 20 টাকা নেবে, নিয়ে 80 টাকা আপনাকে ফেরত দেবে, কিন্তু দোকানদার আপনাকে ভুল করে 100 টাকার নোট ধরাই দিয়েছে। দোকানদার সেটা বুঝে নাই, কিন্তু আপনি বুঝে ফেলেছেন। বোঝার পরে আপনি চিন্তা করলেন দোকানদার যেহেতু বুঝে নাই, আমি টাকাটা পকেটে পরে নেই। আপনি এই যে 20 টাকা অতিরিক্ত লাভ করলেন, দোকানদারকে ঠকালেন, তাকে বললেন না। রব্বুল আলামিন বলছে, বান্দা অন্যায়ভাবে যে 20 টাকা তুমি কামাই করলা, ওই 20 টাকা আমি তোমাকে শান্তিতে খেতে দেব না। আল্লাহর কোরআন বলছে, ফাইন্নাহু মাঈশাতান দনকা, তোমার জীবনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দনকা মানে অস্থিরতায় পূর্ণ করে দেব। বলি নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই সেক্টরটা খালি এক জায়গায় নয়, প্রত্যেকটা জায়গায় আপনি চিন্তা করবেন। আপনি যখন গাভী সেকছেন, দুধে পানি দেওয়ার সুযোগ আছে। 5 কেজি দুধের মধ্যে 1 পোয়া পানি দিলে কেউ বুঝবে না, আপনি পানি দিয়ে আপনার দুধটাকে বাড়াতে পারেন। রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার জীবনটাকে আমি আল্লাহ দনকা করে দেব, সংকীর্ণতায় তোমাকে ভোগাবো, এমন সংকীর্ণ করে দেব যেই টাকা তুমি বেশি অন্যায়ভাবে ইনকাম করেছো, বাড়িতে এসে দেখবে এর ডবল তোমার ক্ষতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে আমাদের সমাজে অনেক লোক আছে জমির আইল ঠেলে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? মৌলভী বাজারের লোক সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে এসেছে নাকি? জমি ঠেলার লোক আছে না নাই? আপনি খেতে গেছেন, চাক পাড়তেছেন কোদাল দিয়ে জমিতে, আপনি পারলে আপনি আপনার জমিটাকে বাড়াতে পারেন, অন্যের জমির আইল কেটে আপনার জমিটাকে বাড়াতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন এই যে ক্ষেতের মাঝখানে কেউ দেখে না, একজন দেখে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া আছে। আর যদি এই চিন্তা আপনার মাথায় না থাকে, আপনি যদি ইচ্ছা মতো আপনার জমির আলটা ঠেলেন, তাহলে আপনি আপনার ভাবছেন যে আপনার ফসলটা হয়তো একটু বেশি হবে, আপনার জমিটা বৃদ্ধি হলো। কিন্তু রব্বুল আলামিন কোরআনে বললেন, ফাইন্নাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তোমার জীবনকে দনকা করে দেব। বলে নাউজুবিল্লাহ। 20,000 টাকা বেতন পায়, 40,000 টাকা ডান বামে ঘুষ খায়, বাড়িতে এসে দেখে স্ত্রী কথা শুনে না, বিভিন্ন জনের সাথে পরকিয়া করে ভাইকে গেছে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ঘুষ খেয়ে ভুঁড়িটাকে বড় করে ফেলেছে, মোষ পাকাতে পাকে কানের উপর দিয়ে নিয়ে গেছে, মোষের মধ্যে উকুন হয়, টের পায় না ঘুষের ঠেলায়। কিন্তু বাড়িতে এসে দেখবে সন্তান কথা শুনে না, ছেলেটা লাফাঙ্গা হয়ে গেছে, ছেলেটা জুয়া খেলতেছে, মাদকে আসক্ত হয়ে গেছে, মেয়ে কারবার করে ধরা খায়, জরিমানা দেওয়া লাগে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে, বিভিন্ন অস্থিরতায় আল্লাহ আপনাকে ভুলবে। দঙ্কা শব্দের তাফসীর করছি আমি। আপনি যদি অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেন, কারো অন্যায়ভাবে সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ বাড়ায় নেন, রব্বুল আলামিন বলছে, বান্দা ফাইন্নাহু মাঈশাতান দনকা, তোমার জীবনটাকে আমি আল্লাহ দুনিয়াতে দনকা মানে সংকীর্ণতা, অস্থিরতায় ভোগাবো। বলি নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। মেয়ে কথা শুনবে না, বাড়িতে এসে দেখবে মেয়ে সারাদিন মোবাইল নিয়ে থাকে, হাজার হাজার ছেলেদেরকে চ্যাটিং ফ্যাটিং করে, মেয়েটা লাফাঙ্গা হয়ে গেছে, যখন তখন উল্টা পাল্টা করে, মদনের সাথে ভাগিয়ে গেছে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? যিনি করে দিচ্ছেন তিনি কে? আপনি যদি অন্যায়ভাবে এটা করেন, এটা হবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন, আপনারা জানেন, অন্যায়ভাবে দেশের সম্পদ যারা আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে দনকার পাকড়াও করেছে আপনারা অনেকে দেখেছেন। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বেগম পাড়ায় পাচার করেছে, বিদেশে পাচার করে নিচের আখেরে গুছিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউকুনি আন্নি মালিয়া, যখন আমি আল্লাহর পাকড়াও করার সুযোগ থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দনকা করে দেব, এমন ভাবে পাকড়াও করব যেই জিল্লাতির আর শেষ থাকবে না। ঠিক কিনা বলে? আপনারা বাস্তব দেখেছেন, যারা দেশের সম্পদ পাচার করেছে, বিদেশে বেগম পাড়ায় বাড়ি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বেগম পাড়ায় পাচার করে দেশের সম্পদ নষ্ট করেছে, আপনারা দেখেছেন এরকম ধনী ব্যক্তিরা এমন অবস্থা আল্লাহ তাদের করে দিয়েছেন, শেষ পর্যন্ত দাড়ি চেঁচে পোশাক বদলায়া নৌপথে যাওয়ার সময় ধরা খেয়েছে। ঠিক কিনা? আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি অন্যায়ভাবে দেশের সম্পদ নষ্ট করেন, আজ না হয় কাল এমন সময় আল্লাহ করবেন, আল্লাহ তো ধরে না ধরে না ধরে না, কিন্তু যখন আর ধরে তখন আর কাউকে ছাড়ে না। ঠিক কিনা বলেন?
আল্লাহর যখন পাকড়াও করার সুযোগ আসবে তখন কোনো কিছু আল্লাহর পাকড়াও থেকে আপনাকে বাঁচাতে পারবে না। যত সম্পদের অধিকারী হন না কেন, যত ক্ষমতার অধিকারী হন না কেন, আল্লাহ যদি পাকড়াও করে, অন্যায় ভাবে যদি আপনি সম্পদ দখল করেন, জীবনের কোনো না কোনো একটা সময় আপনাকে ধরা খেতেই হবে, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ, বাস্তব নমুনা বাংলার জমিনে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই হক কথাগুলো জাতিকে বলতে হবে। অনেকে বলে এগুলো রাজনৈতিক কথা না, কোরআনের তাফসীর করতে হলে এই কথাগুলো আসবে, ঠিক কিনা বলেন? আপনারা কথা বলেন কেন, ঠিক কিনা? আপনাদের কি কিচ্ছা কাহিনী শোনার ইচ্ছা আছে নাকি? আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, তাফসীর শব্দের অর্থটা বুঝতে হবে। তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, খুলে ফেলা, উন্মোচন করা, ন্যাংটা করে ফেলা। আল্লাহু আকবার বলেন। পারিভাষিক সংজ্ঞায় কোরআনুল কারীমের দৃষ্টিকোণে বর্তমান প্রেক্ষাপটকে জাতির সামনে উপস্থাপন করে দেওয়ার নামেই হচ্ছে তাফসীর, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনুল কারীমে আল্লাহ বলছেন দনকা, যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনকে সাজাবে, তাদের জীবনটাকে তিনি দনকা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো।